কিন্তু আমরা যদি বলি স্বাধীনতা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র মেরামতে গঠন করা হয় ১৫টি সংস্কার কমিশন। একদিকে সংস্কার, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের তাগাদা। এমন প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতীয় সংলাপ। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। ঐক্য কোন পথে শীর্ষক প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে সংকল্পবদ্ধ থাকার বিকল্প নেই। তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এককেন্দ্রীকরণ না ঘটে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার। আমাদের হাজারো শহীদ, আমাদের হাজারো আহত, তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। আর কোন রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নির্বাচন যত দেরি হবে ততই সমস্যা বাড়বে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা বলেন তিনি। একই সুরে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় সেটা বলে আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু ঐক্যবদ্ধ নয়, প্রতিহতের প্রস্তুতি রাখার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। কোন ফ্যাসিবাদ যাতে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফেরত আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।